তো আমার স্ক্রিনে যার ছবিটা দেখছেন এনে হলো প্রিন্স মামুন। তো এই 2 দিন থেকে দেখতেছি প্রিন্স মামুন একটা সংবাদ সম্মেলনে, দেখুন আগে ভিডিওটা দেখুন কি বলে। সে দুইটা কন্ডিশন দিছে যে 90 লাখ টাকা দিতে হবে, না হলে আমার সাথে থাকতে হবে। ওর বাসায় যে কার্যকলাপগুলো হতো, ওর বাসায় যে সমস্ত মানুষগুলো আসা যাওয়া করতো, এগুলো আমি অ্যাকসেপ্ট করতে পারতাম না। হ্যাঁ আল্লাহ ভাই, না আমি কান ধরছি, প্রয়োজন নাকে খত দিব, ঠিক আছে? আমি আর ওর সাথে নাই। আমি যদি এখন ড্রিঙ্কস করে থাকি, আমি যদি নেশা করে থাকি, এটার পিছিয়ে দায়ী হচ্ছে ও। না, আমাকে যদি 1 কোটি টাকাও বলে যে তুমি আল্লাহ একসাথে উদ্বোধন করো, সেখানে আমি রিজেক্ট করে দিব। না, আমরা স্বামী স্ত্রী না, আমি অবিবাহিত, আমি এখনো বিয়ে করি নাই, কিন্তু লায়লা অবিবাহিত না। তো এতক্ষণ ভিডিওটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো এই কথাগুলোই নেট দুনিয়ায় অনেক ভাইরাল এবং চলতেছে। তো আমার কথা হলো যে এই যে প্রিন্স মামুন যে বলল যে আমি এখনো অবিবাহিত, বিবাহ করি, লালার সাথে আমার কোনো বিবাহ হয় না, তাহলে এখানে আমি না, দর্শকরা অনেকেই প্রশ্ন করে যে তাহলে তারা কি এতদিন একসাথে থাকলো একই ঘরে, অবিবাহিত অবৈধ সম্পর্কে? এখানে আমি যেটা বলি যে একটা ছেলে এবং একটা মেয়ে মানে একসাথে 4টা বছর ছিল তাদের সম্পর্ক, বাংলাদেশে সবাই মনে করছে যে তারা স্বামী স্ত্রী, এবং সবাই এটা মানে ভাবছে যে তারা স্বামী স্ত্রী। কিন্তু এত দিনে আসার পর, লায়লার সাথে আর মামুনের সাথে ছাড়াছাড়ি হওয়ার পর প্রিন্স মামুন বলতেছে যে অবিবাহিত, তার সাথে বিবাহ হয় না। কিরে ভাই, বিবাহ করস নাই, তাহলে তুই এতদিন কেমনে থাকলি একটা মেয়ে নিয়ে একই ঘরে 4টা বছর? তাহলে দর্শক ভাই আপনারাই বলেন, একটা ছেলে মেয়ে যদি গেলে একই রুমে 2 থেকে 3 4 ঘন্টা পায়, তাহলেই তারা মানে অঘটন ঘটিয়ে ফেলার সম্ভাবনাটাই বেশি, মানে ঘটাই ফেলে। আর তারা এতদিন 4টা বছর একসাথে থাকছে, একই সাথে একই ছাদের নিচে থাকছে, তাদের সম্পর্কটা সবাই মনেও করছে যে স্বামী স্ত্রী। সে এসে বলতেছে অবিবাহিত, স্বামী স্ত্রী না, তাহলে কেমনে সম্ভব এটা? তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন যে আসলে একটা ছেলে এবং একটা মেয়ে 4টা বছর একসাথে থাকলে কি তাদের মধ্যে কিছু হবে না? তো যাই হোক, তাদের বিষয়ে কিছু আমার বলার নেই। দর্শক অনেকেই তার ভিডিওতে এই ধরনের মন্তব্য করছে যে তারা 4টা বছর কিভাবে থাকলো অবিবাহিত একসাথে, তাহলে কি তারা অবৈধ সম্পর্কে জড়িত ছিল? তা আপনার কমেন্ট বক্সে এদের থেকে আসলে কি শেখা যায়? এদের যে কর্মকাণ্ড দেখা যায়, এ থেকে মানুষ কিন্তু ভালো কিছু শিখতে পারবে না। কারণ দেখেন, তারা 4টা বছর একটা ছেলে এবং একটা মেয়ে একসাথে একই ছাদের নিচে থাকছে, এখন এসে বলতেছে তারা অবিবাহিত। তাহলে আগামী দিনের যারা নতুন প্রজন্ম, তারা কি এটাই শিখবে যে বিবাহ ছাড়া একসাথে থাকা যায়, আমরা থাকবো? কারণ মানুষ তো অনুকরণ প্রিয়, মানুষ মানুষকে দেখে কিন্তু অনুপ্রাণিত হয় এবং তাদেরকে দেখেই ফলো করে। তো আপনারা এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে দিবেন। কেমন? এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আর কিছু বলবো না, আপনারাই বলেন। আল্লাহ হাফেজ।